একটু সবারটা ভালো হবে। ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে সব মেহেন্দি টেন্দি পরে এসছে। হ্যাঁ ধরছি। মাই দেখবে না রিল বানিয়ে দিচ্ছে আমাকে নিয়ে। আরে ঢোক। চারিদিকে শঙ্খ ঘন্টা বাজছে। এখন আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি। সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজো। অত সকালে আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি। আইবুড়ো ভাতের কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরছি। দেখো কিছু কিছু অনুষ্ঠান এখানে পুরোটাই মিউট করে রাখলাম। সত্যি একটা মেমোরেবল আইবুড়ো ভাতের দিন ছিল এইটি। তোমরা দেখেছো যে কোনো বিয়েতে কোনো মায়ের মানে মেয়ের বিয়েতে কোনো মায়ের আনন্দ, কিন্তু আমার মেয়ের বিয়েতে কিন্তু আমি ভীষণ আনন্দ করেছি। সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমাদের সঙ্গে যতটা পেরেছি আমি শেয়ার করেছি। সন্ধ্যেটা পুরো আমাদের বাড়িটা পুরো গম গম করছিল। লোকজন দেখো। ইচ্ছা ছিল এগুলো সব সেভ করা আছে, যদি পারি তো আস্তে আস্তে করে শর্ট ভিডিওতে এগুলো আমি দেব। নাচ ওরে কি নাচ, ওরে কি নাচ। এখানেই পুরো শেষ না, আরও আছে। তোমরা দেখতে থাকো, দেখবে কেন মেমোরেবল এই আইবুড়ো ভাতটা। এই ভিডিওটা না আমি পুরো আপলোড করেছিলাম, সব কিছু হয়ে গেছিলো, কিন্তু কী জানি কপিরাইট আসলো। আবার নতুন করে এই ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি। এখন এমনিতেই ব্যস্ত। এখন কিন্তু সকাল 6টা বাজে। আমি উঠেছি আরও আগে। চেষ্টা করলাম ভিডিওটা আগের ভিডিওটা ঠিক করার, কিন্তু কোনো রকমভাবে পারলাম না। মেয়ে থাকলে হয়তো হতো, কিন্তু মেয়ে তো এখন আমার কাছে নেই। তার জন্য ওকে এখন বিরক্ত করা উচিত না। আগের ভিডিওটাও আমি ভয়েস দিয়েছিলাম অনেক কষ্টে, মানে বিয়ের দিন ভয়েস দিয়েছিলাম, বুঝতে পারছো? এক ফাঁকে একটু সময় করে, সেই এত কষ্ট করে করার পরও সেটা কপিরাইট আসলো। তারপরে আবার আজকে আমি যেহেতু ছাড়বোটা কি, এটা গতকালই ছাড়তাম, কিন্তু গতকাল তো ছাড়া হলো না। বাধ্য হয়ে আমি তত্ত্বের ভিডিওটা ছিল আমার, তত্ত্বের ভিডিওটা আমি ছেড়ে দিলাম। তোমরাও অপেক্ষায় রয়েছো ভিডিও দেখার জন্য। অনেকেই বলছো যে বিয়ের ভিডিও দাও, বিয়ের ভিডিও দাও। আস্তে আস্তে করে আমি সব ভিডিও তুলেছি, কিন্তু জানি না কতটা কি পারবো। এরকম যদি টেকনিক্যাল সমস্যা হয় তাহলে একটু সমস্যাই হবে। এই দেখো আমার মায়ের সঙ্গে মেয়ে নাচ করছে। গানটা মিউট করে দিয়েছি। দেখো, ভাবতেই পারিনি যে মা আসতে পারবে আমার মেয়ের বিয়েতে। সেখানে এসে সুস্থ হয়ে আবার মানে নাতির বিয়েতে নাচ করছে। দেখো মায়ের নাচ। 80 বছর বয়স। তো বয়সটা কোনো মানে ম্যাটার না, আমি মনে করি বয়সটা সংখ্যা মাত্র। মনে যদি আনন্দ থাকে, সে আনন্দটা ঠিক তার প্রকাশ পাবে। ওরে বাবা, ওরে বাবা, দেখো ইনি হচ্ছেন এই যে আমার মেয়ের স্কুলের যে প্রাইমারি হেডমিস্ট্রেস গাঙ্গুলি ম্যাম। মেয়েকে পার্লসের আর সোনার ইয়ে দিয়েছিল, টিকলি। সেই টিকলিটাই দেখো, যতটা পেরেছি তোমাদের সামনে শেয়ার করলাম। খুব সুন্দর হয়েছিল টিকলিটা। এই আমার ননদ পরিয়ে দিচ্ছে, ব্যাঙ্গালোরে যেই ননদ থাকে সেই ননদ পরিয়ে দিচ্ছে। আমি বললাম পর, এখন ওর একটা টিকলি ছিল, পরাতে গেছিলাম, তখন পরলো না। আমি বললাম এটা পর তাহলে। এই ফুল মাসি রয়েছে, আর এখানে বড় বৌদি রয়েছে এই পাশে। এই যে বড় বৌদি। এই ম্যাম কিন্তু ওটার সময় মেয়ের সঙ্গে নেচেছিল। সেই ভিডিও ক্লিপটা নেই, তখন আমি ভেতরে ছিলাম, ঘরের ভেতরে।
দেখি সেটা পেলে সেটা আমি শর্টে আমি দেবো। অন্য কারোর কাছে আছে হয়তো, কালেক্ট করতে হবে। আবার শুরু হয়ে গেছে দেখো। এরা এত নাচ ভালোবাসে না, এদের যদি না খেতে দিই সারাদিন শুধু এর মধ্যেই রাখা হয়, এদের কোনো অভিযোগ নেই, খাওয়ার কথা একটুও বলবে না। এরা দুজনই আমার মেয়ের থেকে কিন্তু ছোট, কিন্তু খুব ভালোবাসে, আমার মেয়েকেও ভালোবাসে, আমরাও ভালোবাসি। মেয়েরা কোনো অনুষ্ঠানে না থাকলে সেই অনুষ্ঠানটা কখনো স্বয়ংসম্পূর্ণ হয়? মেহেন্দি টেন্দি পরে একদম তৈরি। সন্ধ্যাটা যে কীভাবে কেটে গেল এই অনুষ্ঠানের মাধ্যমে নিজেরাই বুঝতে পারলাম না। তো বেশি আর কথা বলবো না, তোমরা দেখতে থাকো। আমি যতটা পারছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি এত ব্যস্ততার মধ্যে। এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর একটা মানে সারা জীবন একটা স্মরণীয় হয়ে থাকবে। এগুলো যেহেতু শর্ট ভিডিওটা দেবো ভেবেছিলাম, তাই ভাবলাম এখানে একটু দিই না, একটু ভিডিওটা সরু হবে ঠিকই, কিন্তু ভালো লাগবে ভিডিওটা। পরে ইচ্ছা আছে একটা একটা করে আমি সব শর্ট ভিডিওতে দেবো। এই যে শম্ভুদা, এনার সঙ্গে তোমাদের আগেই পরিচয় করে দিচ্ছি, এত ফুর্তিবাজ, এত ফুর্তিবাজ। দেখো পিসমেকার বসানো, বুঝেছ? দারুণ মজার মানুষ, দারুণ মজার মানুষ। উনি যেখানে যাবে একদম মাতিয়ে দেবে। এই মাঝখানে আছে যে সিঞ্জিতা, ওর বাবা। এবার হচ্ছে লুঙ্গি ড্যান্স। চারিদিকে সরস্বতী পুজো হচ্ছে, শঙ্খ ঘন্টা বাজছে, দেখো আমি ভয়েস দিচ্ছি। কি করবো, এখন না দিলে তো হবে না। অনেক সকাল 6টা উঠেছে, আরও আগে অনেক রকমভাবে চেষ্টা করলাম, পারলাম না গো। আগের ভিডিওটা কিছুতেই আমি পারলাম না ঠিক করতে, বাধ্য হয়ে আবার বসতে হলো। অনেক রকমভাবে চেষ্টা করলাম গো, কিছুতেই পারলাম না। সে যাকে এখনও যদি হয় তাহলেও ভাববো আমার কষ্টটা সার্থক, দেখি নেক্সট টাইম চেষ্টা করে। ইউটিউবটা তো পুরোটাই ধৈর্যের ব্যাপার, তাই না? হ্যাঁ শুরু করো। হ্যাঁ এই সাইড দিয়ে করবে। কুচিনাটা চলছে কেন? মাথাগুলো নামিয়ে দিতে হবে তো, ওগুলো তো বাজে লাগবে। তুমিও চলে আসো, দরজাটা বন্ধ করে চলে আসো। দরজা বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ ওই কুচিনাটা বন্ধ করো। পিছিয়ে এলো পোজ দিচ্ছে। ওটাকে ছিটকেনে দিয়ে দাও না। ওর কাছে বসানো নেই তো? হ্যাঁ বসানো। না না কুচিনাটা ওই হচ্ছিল।
কাট করতে না ও বড় মামি, বড় মামা, মিষ্টি মাসি, ফুল মাসি সবাই রেডি। চলে আসো। দুইবার বাপকে জমা দিয়েছি। আমি সবাই না, মা বাবা কোনদিন লাস্টে হয় না। মাই লাস্টে দেয়, তারপর বাবা দেয় দেয় না। না, মা দেয়। বাবা গেছে মিষ্টির দোকানে রুটি আনতে। মা দেওয়ার পর কেউ দেয় না। মাই নাই লাস্টে দেয়। মায়ের তাহলে টাকা তুই দেবে। দে আবার কি, মামিরা দেবে? দেও না, দেও না। দিয়েছি বাড়ি। আশীর্বাদের কি আর ইয়ে মামি আছে? বড় বোনকে দে। একটা কিলো ধান দুপা একটা এখানে খাও। পুরো দেখাচ্ছে লাল করে দিচ্ছে। এই পাশে আসো মামি। শাড়িটা একটুখানি তুলে আসো। একটু তুলে তোর তো তুলে খুশি লাগছে, চুল ঠিক কর, ভিডিও উঠবে। ওদিকটা যাও, ওদিকটা যাও। তেল নাই, তেল নাই। এ মা, আমার একটা তেল দাও মা। ওদিকে তেল দাও। কটা বাজে রে? 9টা 10। কালে খাওয়া দাওয়া করবি? আমি বাহাতে দেবো নাকি? আমাকে পাশে সরিয়ে দিল কেন? এরকম করে দেবো কেমন করে? না না, তুমি এরকম দেবে, এরকম। এখান থেকে নাও নিয়ে যাও। আমার দিকে করবি? ও সোজা ভাবে হচ্ছে না। ওই যে ফটোশুট করছি তুমি বেরিয়ে যাচ্ছ না। প্লেটটা তোল না, তাহলেই হবে। এ নাও মা। মা ধরো। বাবা। বাবা, বন্ধুরা মাস্টার। রাত্রি করে তখন 12:30 সব সেট হয়ে যাবে। সে কি? সেট হয়ে যাবে আমাদের। হ্যাঁ, শুধু আশীর্বাদ করো। শুধু আশীর্বাদ। ওই যে নিজে খাবে কি করবে? দেখ মা আমাকে দে। ফুলমাসি চলে আসো। ভিডিও কিন্তু চলছে এখন রানিং। আরে আসো, কে আসো? আরে আসো, দেরি হয়ে যাবে। লাফি লাফি খেতে তুমি যেটা দিয়ে যাবে সেটাই আবার ইউজ হবে। সবাইকে চুলের মাকে ফাঁকে ঢুকে যাচ্ছে ধারে আচ্ছা খেয়াল করিনি। ওখানে জল আছে পেছনে। আসুন আসুন মামা। এই যে ধান দুপ, ওই যে আবার ঘুরে আসবে। ওইটুকুনি। পুরোটা দেবে রাঙাটা, দেখো তুমি এবার নাচাচ্ছে পুরো। ওই দেখো আমি পেছনে ঢুকে পড়েছিলাম। হ্যাঁ, মিষ্টি খাওয়া যাবে না? আর কে আছে ওখানে? আর কে আছে? তাই পিসুমনি তো খাওয়াচ্ছে। দাও একটু আশীর্বাদ দাও। হ্যালো কোথায় দিদি ডাকছে এইদিকে আসো। আরে দিদি আশীর্বাদ দিচ্ছে না জন্য ডাকছে আশীর্বাদ করবে তো।
বাড়ির সামনে আসছে না না কাকা শ্বশুর না তো 37 ফোন গরম হয়ে গেছে আরে পিসুমণি ধান দুব্বো একটু মাথায় দাও। আমার নন্দে জামাই পরিচয় করে দিলাম, ব্যাঙ্গালোরে যে ননদ থাকে সেই ননদের হাজবেন্ড। মেয়েকে আশীর্বাদ করছে, ও আইটিতে আছে। এই দিদা বলতেছে একবার দিলি হবে। ছোদ্দা যা ছোদ্দা। দাঁড়াও ওরা দুজনে নেই, ওরা দুজনে নেই। আরে নমস্কার করবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সরো সরো নোংরা পা। যা ছোদ্দা যা। হাত ধুয়ে তারপরে বসবি খেতে। আমি উঠতে পারবো না, কিন্তু অনেক অনেক কষ্ট করে মগ নিয়ে আসবে সব তুমিও দিচ্ছ জানিস না করে নাও আলাদা। দেখি একবার 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 আরেকবার একবার হলো না, সেম পজিশন সেম মাথায় পজিশন হাত দিলে হবে একটা হাত একটা। যাও বড় যাও। আচ্ছা তুমি কিন্তু দুবার করবে, বড় মামার দেখে দেখে যা দিয়ে আসো। যা। হ্যাঁ পাঁচ পকেট আছে পকেট আছে তুমি দিকে পাস করো পকেট আছে অনেকগুলো পকেট আছে কেন তোর পার্স কোথায়? না আলমারিতে রয়েছে। আমি শাড়ির আঁচলে সে করি কাজ যেটা যত দেরি করবি ভ্যালু কিন্তু কমে যাবে। এখন হোলসেলে চলছে। এই তোমার কিন্তু আজকে কোটা নেই, যেদিনকে কোটা আছে সেদিনকে, আজকে কাঁদলে হবে না, আজকে কাঁদার কোটা নেই। পিসি কাঁদলে আপনার কাছে ফটো শুট হচ্ছে জোগাড় দাও, জোগাড় বাঁধলে ছাড়বে। স্টপ করো তো, দাঁড়া 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 আপনার জল পড়ে গেছে কাঁদছে দাদা এখন না দাঁড়াও বলবো তুমি আমাকে ভিজিয়ে দিলে, এবার নাকের দিয়েও বেরোচ্ছে। এই হ্যাঁ কি দিয়ে স্টার্ট করবো? দিয়েছি কি? আমার ধান ভাতে পড়েছে, ওটা ঘি ধানটা লাগানো। সরিয়ে তো ধান আর ওগুলো সরিয়ে দে, তুলে দে। হ্যাঁ নোংরা সবকটা খেতে হবে? সবগুলো অল্প অল্প করে খেতে হবে একটা করে আমলেও আর খেয়ে পুরো খাওয়াটাকেই তুলবে গো? ওদেরও টাইম 8টার সময়, ঠিক আছে, কারণ ওই 8:30টার সময়ের মধ্যে ঠাকুমশাই ঢুকে যাবে। হ্যাঁ তুমি স্টেশনে নাও। ডাল দেবো? কি রে বাবা, ডাল নিবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ